মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দিনকে দিন মাদক থেকে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। কিভাবে ছাড়ে মাদকের নেশা, কি বলছেন মনোবিদরা? দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। সর্বনাশা ড্রাগের নেশা। ড্রাগ থেকে মাদক নেশার গ্রাসে গিলছে নতুন প্রজন্মকে। কিন্তু কিভাবে মদ, গাঁজা, হেরোইনের নেশা থেকে মিলবে মুক্তি? কিভাবে হবে মাদকের নেশার বিরুদ্ধে লড়াই? নেশামুক্ত সমাজ করতে অল্প বয়স থেকেই দরকার সুস্থ অভ্যাস করে তোলা, বলছেন মনোবিদরা। খুব অল্প বয়স থেকেই হ্যাবিটগুলোকে ভালো রাখা, ভালো সঙ্গে মেশা, ভালো অ্যাক্টিভিটির মধ্যে থাকা, নিজেকে ব্যস্ত রাখা, ভালো চিন্তার মধ্যে রাখা, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো করতে পারলে, লাইফস্টাইলটাকে যদি ভালোভাবে মেনটেন করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ধরনের নেশার কবলে পড়া থেকে নিজেকে বাঁচানো যায়। তবে কিভাবে চিকিৎসা হয় নেশাগ্রস্তদের? ওষুধের মাধ্যমে ছাড়ানো যায় নেশা? কি কাজ হয় ওষুধে? কিভাবেই বা কাজ করে ওষুধ? আমরা যারা সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, আমাদের কাছে বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলো মদের প্রতি এই আসক্তিকে বা হেরোইনের প্রতি এই আসক্তিকে আস্তে আস্তে কমিয়ে ফেলে। তার ফলে কি হচ্ছে যে সেই লোকটার সেই সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ক্রেভিং বা ইচ্ছাটা হচ্ছেই না। তার ফলে তার সেই দোকানে গিয়ে আবার মদের ঠেকে বসার বা হেরোইনের ঠেকে বসার সেই ইচ্ছাটাই আমরা কমিয়ে দিচ্ছি। এবং এই ইচ্ছাটা কমে গেল ওষুধ খেয়ে। তার সাথে চলছে মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি, অর্থাৎ কাউন্সিলিং এবং ওষুধ। এই দুটোর যদি সম্মিলিত প্রচেষ্টা করা হয়, সেই প্রচেষ্টাটা হচ্ছে 50 to 60% আমরা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু বাকি 50% হাত ওনাকেও বাড়াতে হবে, যেটাকে আমরা বলছি নিজের স্বইচ্ছা। মনোবিদদের মতে মোটিভেশন জোগাতে দরকার কাউন্সিলিং। ওষুধের প্রয়োজন লাগে, সাথে সাথে কাউন্সিলিংয়ের একটা বিরাট ভূমিকা নেশার ট্রিটমেন্টে আছে। বহু সময় আমরা দেখতে পাই যে মানুষরা নেশায় আসক্ত হয়ে আছে, তাদের মোটিভেশন থাকে না নেশা থেকে বেরোনো। তো সেই জন্য তাদের মোটিভেট করার জন্য কাউন্সিলিংয়ের একটা বিরাট প্রয়োজন লাগে, যেটাকে আমরা মোটিভেশনাল কাউন্সিলিংও বলে থাকি। এবং সাথে সাথে মোটিভেশনাল কাউন্সিলিংয়ের সাথে সাথে কোথাও তাদের লাইফস্টাইলটাকে তারা কীভাবে বেটার করবেন সেই বিষয়ে তাদের অনেক সময় সাজেশন দেওয়া হয়। সাথে সাথে তাদের ফ্যামিলি মেম্বারদের বা বহু সময় অনেক সময় কাপলরা যখন আমাদের কাছে আসেন, যেই পার্টনার সঙ্গে আছেন, অর্থাৎ ধরে নেওয়া যাক যে হাজব্যান্ড নেশা করছেন, সঙ্গে হয়তো ওয়াইফ আছেন কেয়ার গিভার হিসাবে, তাদেরও কাউন্সিলিং করা হয় যে কীভাবে পেশেন্টের সাথে আচরণ করবেন, কিভাবে বাড়ির এনভায়রনমেন্টটা মেনটেন করবেন। মাদক ছাড়ানোর চিকিৎসা চলাকালীন বদলে যায় চিন্তাধারাও, জীবনে আসে ছন্দ। তবে পরিবারকে সচেতন হতে হবে এই বিষয়ে। হতাশ না হতে, কারণ এই ধরনের সমস্যা থেকে বেরোনোর জন্য প্রপার চিকিৎসা, ট্রিটমেন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে শুধু বুঝতে হবে যে এই সময় তাকে চিকিৎসার জায়গায় নিয়ে যেতে হবে, কাউন্সেলিং বা থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, দরকার পড়লে তাকে ডি অ্যাডিকশন সেন্টারে নিয়ে যেতে হবে এবং একটুখানি তাদেরকে এই সময়ে যার এই ধরনের সমস্যা হচ্ছে তার পাশে থাকা, কোঅপারেট করা সবার সাথে, এবং একটুখানি মনের মধ্যে আশা রাখা যে এই জিনিসটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পরিবার থেকে মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ এবং নেশাগ্রস্ত ব্যক্তি সকলেরই মিলিত ইচ্ছা থেকেই আসে নেশা থেকে মুক্তি। যেখানে একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট এবং ফ্যামিলি মেম্বার এবং সেই মানুষটি যিনি নেশাগ্রস্ত, এদের সবাইয়ের সম্মিলিত একটা অ্যাপ্রোচে একটা মানুষকে এই মাদকাসক্তি থেকে পুরোপুরি বের করে আনা যায়। শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।